এবার চলে আসি নাম্বার 3 অর্থাৎ ইউরিনের কালার। নর্মাল ইউরিনের কালার কি? নর্মাল ইউরিনের কালার হচ্ছে একটু হলদেটে বা স্লাইটলি ইয়েলো। কি কারণে? না ইউরিনে ইউরোবিলিনোজেন নামক একটা জিনিস থাকে, তার জন্য ইউরিনের কালার স্লাইটলি ইয়েলো হয়। এবারে ইউরিনে ইউরোবিলিনোজেন কোথা থেকে আসে সেইটা আমরা যখন জন্ডিস পড়ব তখন ডিটেলসে আলোচনা করব। যখন আমরা জন্ডিস পড়বো তখন আমরা ডিটেলসে আলোচনা করব। এখন এটা একটু মুখস্থ করে রেখে দাও যে ইউরিনে ইউরোবিলিনোজেন থাকে বলে ইউরিনের কালার হচ্ছে পেল ইয়েলো। এবারে কি, এবারে হাইড্রেশন স্ট্যাটাস অর্থাৎ শরীরে জলের পরিমাণ কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে যে ইউরিন কতটা ইয়েলো হবে, কতটা পাতলা হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। শরীরে তোমার যদি জলের পরিমাণ নর্মাল থাকে, নর্মাল জলের পরিমাণ থাকে মানে একদম তুমি হাইড্রেটেড থাকো, তাহলে তোমার ইউরিনের কালার হবে পেল ইয়েলো, যেটা কিনা নর্মাল। ঠিক আছে? এবার ধরো কোনো কারণে তুমি ডিহাইড্রেটেড হয়ে গেলে, জল শরীর থেকে বেরিয়ে গেল, তাহলে কি হবে? একই পরিমাণ ইউরোবিলিনোজেন কিন্তু অল্প পরিমাণ ইউরিনের সঙ্গে মিশে শরীর থেকে বেরোচ্ছে। তার ফলে কি না, তার ফলে ইউরিন কিন্তু ডার্ক ইয়েলো হয়ে যায়। এছাড়া আর কি, ধরো কোনো কারণে পেশেন্ট বেশি বেশি জল খেলো, যাকে বলে ওভার হাইড্রেটেড স্ট্যাটাস, শরীরে যতটা জল প্রয়োজন তার চেয়েও বেশি জল খেয়ে ফেললো, তখন কি হয়? তখন ইউরোবিলিনোজেন খুব বেশি পরিমাণ জলের সঙ্গে মিশতে থাকে। একই পরিমাণে ইউরোবিলিনোজেন খুব বেশি পরিমাণ জলে মিশে বেশি বেশি ইউরিন তৈরি করে বেরিয়ে যায়। তখন কি হয়? এই পেল ইয়েলো থেকে এটা আবার কালারলেস হয়ে যায়। তাহলে যদি আমরা জল কম খাই তাহলে ইউরিনের কালার ডার্ক ইয়েলো হয়ে যাবে, কারণ আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে। আর আমরা যদি জল বেশি খাই তাহলে ইউরিনের কালার আমাদের হয়ে যাবে কালারলেস। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স আমরা যদি খাই মেডিসিন, এই ভিটামিন বি কমপ্লেক্স খেলেও কিন্তু অনেক সময় ডার্ক ইয়েলো ইউরিন হয়। তার মানে এই নয় যে আমরা ভিটামিন বি কমপ্লেক্স খেলে আমরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, ওটা ওই মেডিসিনের কারণেই এই ইউরিনের কালার আসতে থাকে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া হলো রেড অর্থাৎ লাল রঙের ইউরিন, যাকে আমরা বলি হিমাচুরিয়া। হিমাচুরিয়া মানে ইউরিনে যদি আরবিসি আসে, রেড ব্লাড সেল আসতে থাকে, তখন হবে রেড কালারের ইউরিন। এছাড়া ইউরিনে যদি হিমোগ্লোবিন আসে তখন আমরা তাকে বলি হিমোগ্লোবিনো ইউরিয়া। সেই হিমোগ্লোবিনো ইউরিয়ার কালার কি? কালার হচ্ছে ব্রাউন। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আরবিসি মধ্যেই তো হিমোগ্লোবিন থাকে, তাহলে আরবিসি আসলে রেড, হিমোগ্লোবিন আসলে ব্রাউন, এরকম কেন? এর কারণ হলো আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, একদম ঠিক কথা, কিন্তু রেড ব্লাড বা হিমাচুরিয়া যখন হয় তখন তার অর্থ হলো একদম ইনট্যাক্ট আরবিসি কিন্তু ইউরিন দিয়ে বেরিয়ে আসে, ইনট্যাক্ট আরবিসি। আর হিমোগ্লোবিন ইউরিয়া মানে হচ্ছে আরবিসি লাইজ হয়ে ভেঙে গিয়ে সেখান থেকে হিমোগ্লোবিন বাইরে বেরিয়ে এসছে, এবারে এই হিমোগ্লোবিনটা ইউরিনের সাথে মিশে বেরিয়ে আসছে। বুঝা গেল? হিমাচুরিয়া মানে ইনট্যাক্ট আরবিসি, আর হিমোগ্লোবিন ইউরিয়া মানে লাইজড আরবিসি, সেখান থেকে হিমোগ্লোবিন এসে ইউরিনে মিশছে। ওই একই কারণে হিমোগ্লোবিন ইউরিয়ার কালার হবে ব্রাউন আর হিমাচুরিয়ার কালার হবে রেড। বুঝা গেল? এবার আসি ফোর্থ, নাম্বার 4 ফিজিক্যাল এক্সামিনেশন অর্থাৎ ওডার অর্থাৎ স্মেল, গন্ধ কিরকম। আমরা ইউরিনের নর্মাল গন্ধ সবাই জানি কিরকম, কি ধরনের স্মেল ইউরিনে হয়ে থাকে। এবারে ইউরিন যদি অনেকক্ষণ ধরে জমে থাকে একটা জায়গায়, আমরা যদি রেখে দিই তাহলে কি দেখবো? সেখান থেকে একটা বাজে গন্ধ বেরোতে শুরু করেছে, একটা অ্যামোনিয়া কালো ওডার বেরোতে শুরু করেছে। তার কারণ কি? তার কারণ আমরা আগের ক্লাসেই পড়েছি যে ইউরিনের মধ্যে যে ইউরিয়া থাকে সেটা ব্যাকটেরিয়া দিয়ে ডিগ্রেড হতে থাকে, হয়ে গিয়ে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া ইউরিনে এই অ্যামোনিয়াকাল ওডার সৃষ্টি করে।
বুঝে গেল? এটা তো গেল নর্মাল স্টেট। এবারে আসছে ডিজিজ স্টেট, মানে নানা রকম রোগ রোগ হলে কি ধরনের ইউরিনের স্মেল হতে পারে। প্রথম আসছে ফাউল স্মেল, খুবই বাজে গন্ধ, উৎকট গন্ধ যাকে বলে। কি কারণে হতে পারে? ইউটিআই। ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু ফাউল স্মেল হয়ে থাকে। এছাড়া আর কি? ফ্রুটি বা সুইট, ফলের মতো মিষ্টি গন্ধ বেরোয় অনেক সময়। কি কারণে হতে পারে? না, ইউরিনে যদি কিটোন বডি আসে তখনই কিন্তু ইউরিনে এই ধরনের মিষ্টি বা ফলের মতো একটা গন্ধ বেরোয়। কি কারণে ইউরিনে কিটোন বডি আসতে পারে? পেশেন্ট যদি না খেয়ে থাকে, স্টারভেশন, তখন আসতে পারে। কিংবা ডায়াবেটিস যদি পেশেন্টের থেকে থাকে তাহলে ইউরিনে কিটোন বডি আসতে পারে। এছাড়াও যদি পেশেন্টের ইনফেকশন হয়ে থাকে এবং ইনফেকশনটা একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া যাকে বলে প্রোটিয়াস, এই প্রোটিয়াস ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, তাহলে ইউরিনের কিন্তু মাছের আঁশের মতো গন্ধ হয়, যাকে বলে ফিশি ওডার। এটা এক ধরনের স্পেসিফিক ওডার, শুকলে মানে গন্ধ পেলেই বোঝা যায় যে প্রোটিয়াস ইনফেকশন হয়েছে, একদম স্পেসিফিক্যালি বোঝা যায়। এছাড়াও আরো অনেক রকম এনজাইম ডিসঅর্ডার আছে যেগুলোতেও কিন্তু নানান রকম ইউরিনের স্মেল চেঞ্জ হয়ে যায়। এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, পারলে মুখস্থ করে নিও, কিন্তু মুখস্থ না হলেও কিন্তু খুব একটা সমস্যা নয়। এই তিনটে এনজাইম ডিসঅর্ডার: মাউজি ওডার হয় ফিনাইল কিটোনিউরিয়া থেকে, ম্যাপেল সিরাপ ওডার হয় ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজে, আর সোয়েটি ফিট ওডার হয় আইসোভ্যালেরিক অ্যাসিডেমিয়া এই রোগ থেকে। খুব একটা ইম্পর্টেন্ট নয়, মুখস্থ না রাখলেও রাখতে পারো, কিন্তু এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ফাউল স্মেলিং, ফিশি অ্যান্ড সুইট বা ফ্রুটি, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এইগুলো খুব ইজিও মনে রাখা এবং মনে রাখতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করে।